আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই ফলটা অর্ধেক খাওয়ার পরে কান্দার কয় আল্লাহ আমি খোদার জ্বালাই কি করলাম, এই ফলের মালিকরে আমি কোথায় পাবো। এইবার নদীর স্রোত যেই দিকে যায় ভালো করে শুনে না, এবার উজানে রওনা দিছে, কারণ ওই দিকের দিকেই তো ফলটা পাইসাইছে। কতক্ষণ ঠিক কিনা? এইবার রাস্তা দিয়া হাইটা যায়, কত দূরে চইলা যাই রে ভাই, এইবার ফলের বাগানে পাওয়া যায় না। যাইতে 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 এমন একটা জায়গায় হাজির হয়েছে রে বন্ধু, যেই জায়গাটায় দেখে একটা বাগান দেখা যায়, নিজের হাতে যে অর্ধেক ফল রয়েছে রে বন্ধু, ওই ফলের সাথে গাছের ফলের সাথে এইবার কালার মিলায়, দেখে মিলা গেছে রে বন্ধু। ডাক দিয়া সিকিউরিটি রে কয় এই বাগানের মালিককে। আল্লাহু আকবার কম। সিকিউরিটি দারোয়ানে কয় বাইরে ভাই তোমার মুখটা মলিন হয়ে গেছে রে ভাই, তুমি বাগানের মালিক রে কেন খোঁজো? তার সাথে আমার জরুরি কথা, তাড়াতাড়ি তারা ডেকে দাও, দেরি করতে হবে না। আল্লাহু আকবার কর। বাগানের মালিক রে ডাকা হয়, লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে আমি টান দিয়ে দেব। এইবার যখন ডাকা হয় বাগানের মালিক সামনে দাঁড়ায়, এইবার ফলটা হাতে নিয়ে কান্দে আর কয় বাগানের মালিক তোমার বাগানের বুঝি এই ফলটা নদীর ভিতর দেয়া পাইসা পাইসা এক গ্রাম নয় দুই গ্রাম নয় কত গ্রাম পরে চইলা গেছে গো, এই ফলটা নদীর ভিতর পাইয়া আমি ক্ষুধার জ্বালাই খাইছিলাম। অর্ধেক ফল খাওয়ার পরে আমার মনে বইরা যায় কার না কার ফল। এই ফলের মালিক যদি দাবি না ছাড়ে তাইলে হাসরের ময়দানে আমার বিচারের কাঠ গড়ায় দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আমি আপনার গাছের ফল খাইছি গো মালিক, আপনি যেহেতু এই গাছের বাগানের মালিক, আপনি আমারে মাফ করে দিলে আমার আল্লাহ মাফ করে দিবে। বাগানের মালিক চিন্তা করে আল্লাহ জীবনে মানুষে দেখছি এরকম তো মানুষ দেখি নাই, আমার গাছের ফল পইরা পাওয়া তো দূরের কথা, অনেক মানুষ তো ছিঁড়েই নিয়ে যায়, আছে না? আবার কেমন মানুষ এত দূর থেকে হাইটা হাইটা বাগান তালাশি করছে গো, যেই মানুষটা অর্ধেক ফল খায়া মাপ চায়, নিঃসন্দেহে এই মানুষটা ভালো। কতক্ষণ ঠিক কিনা? আর এই মানুষটারে হাতছাড়া করা যাইব না। এইবার তারে পরীক্ষায় ফেলাইলো, বলে পরীক্ষাটা কি? বলে আমি তোমাকে মাফ করে দিতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার বাড়িতে তোমার এই বাড়িতে খেদমত করতে হইব, এই বাড়ির তোমার কর্মচারী হইতে হইব। বলে হ্যাঁ ঠিক আছে, কয়দিন? 1 বছর নয় 2 বছর নয়, বাড়াইতে বাড়াইতে 12 বছর। আল্লাহু আকবার কোন। আরে 12 বছর সাধনা করেছে রে, 12 বছর খেদমত করে রে বন্ধু। বাগানের মালিক 12 বছর পর্যন্ত তারে পরীক্ষা করে। এইবার এমন পরীক্ষা দেয় ছাগল দিয়া পাঠায়, ছাগল হারাই কিনা, দুম্বা দিয়া পাঠায়, দুম্বা হারাই কিনা, এত দূরান্তে পাঠায়, এত ব্যবসা বাণিজ্যের কাজে পাঠায়, এত কাজ করায়, কোনো দিনও কাজের ত্রুটি করে না। আল্লাহু আকবার কর। 12 বছর যখন এত কাজ করেছে, এই কাজের ভিতর ফাঁকি দেয় না। আর আমরা 500-1000 টাকা দিয়ে কামলা নিল, সে কামলাও সরাই যা ফাঁকি দেয়, আছে না নাই? ওই দেখেন এই যে মহিলার কথা বলতেছে, মহিলা অতই সহজ। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে মহিলা করে জবান বন্ধ করতে পারলাম না, আর আপনারা ধমক দিয়ে থামাইবেন। ওরা একজন আর একজনের কাছে কই হুজুর আর কি করে ওটা আমরাও জানি। হ্যাঁ, এমনও মহিলা আছে ঝগড়া না করলে ওর পেটের ভাতই হজম হয় না। আবার কিছু মহিলা পাড়ার ভিতর দিয়ে সেরা থাকে, ঝগড়াই 1 নম্বর সেরা। ও ঝগড়া করার লেগে বাড়ি বাড়ি সকালবেলা ভোরে উঠে আগে 1 রাউন্ড দিয়ে আসে, কার হাতে ঝগড়া করা যায়। অনেক মানুষ ওকে দিয়ে ভয় পায়, ঘরের দরজা খোলে না। এবার কি করব? যখন মানুষ পায় না তখন রাস্তায় দাঁড়ায় কই কি এই বাতাস তুই আমার গায়ে লাগলি কে? এমন টাউটেটাও। আবার তাও যদি না পারে, আবার নদীর কিনারায় যাইবো, পুকুরে চালায় যায়, একটা ঢিল দিয়ে কই কি পানি তুই নড়লি কে? তাও ঝগড়া করাই লাগে। বন্ধুরা কি রাগ করতেছেন নাকি? এটা তো মহিলাদেরকে এই জন্যই বুঝাইছে, তাই ওরা একটু ভালো হয়। কতক্ষণ ঠিক কিনা? এত ওয়াজ করে তো ওরা বুঝে আসে না ভাই। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই?
একসাথে কোনো আছে না নাই? তাহলে এই দ্বন্দ্বগুলো কেন হয়, সংসারের ভিতর অশান্তি কেন হয়? একটা মাত্র কারণ, আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলে দিয়ে যাই। আমি যেটা পাইছি, আমার যেটা এই ছোট্ট মাথার ভিতরে আমি পাইছি, আল্লাহ বলছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা পালন করবে, শুনবা, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত আছে। কথা বল না কে? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, শুধু খালি ডিসেল লাইন দিয়ে ভরা, সেই ঘরে কি আর রহমত থাকে? ডিজিটাল একটা মহিলা এনে রাখছো তোমার বাড়িতে, এই বউটা বাড়ির ভিতর আসার পরে কি একটা অশান্তি। বড় একটা টিভি নিয়ে এসে সারাটা দিন খালি সিরিয়াল দেখে। আছে না এরকম মহিলা? যদি কোনোদিন কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে রাইতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, ও সকালবেলা ভোরে উঠে ওইটা কাজা আদায় করে। কথা কয় না রে? আছে না নাই? আর তোমার ঘরে শান্তি আসবো, হুজুর একটু দোয়া করেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর যেন মিল হয়। দোয়া করবো আর তোমার স্বামী স্ত্রীর ভিতর মিলবো। আগে ডিসেল লাইন বন্ধ করো। কথা কন না কে? আগে সিডি টিভি বন্ধ করতে হবে। কথা কন ঠিক কিনা? তারপরে দোয়া চাও। আমি বলে দেব, এই যে কোরআনের আয়াতটা নিয়ে যাও, বাড়ির ভিতর যাই তোমার স্ত্রীরে বলবা আজ থেকে ডিসেল লাইন বন্ধ, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমাদের ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঘরের ভিতর যদি করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আজকে সেটা নাই, আজকে খালি গুতাগুতি। আছে না নাই? হ্যাঁ, কথা কন না কে? জীবনে বইয়ের যে ভালোবাসা, এটাও তো পান না। বইয়ের যে একটা আদর আপ্যায়ন, এটাও তো আমরা পাই না। এই রাত করে এই ব্যবসা বাণিজ্য করে, এই যে ব্যান চালায়া অনেকে, যে চাষটালে বাইরা, অনেক ব্যবসায়ী বাইরা, এক একজন একটা একটা কর্ম, কেউ চাকরিজীবী করে এত কষ্ট করে বাড়িতে রাত 8টা 9টার সময় ঢুকতেছে, ঢুকে কইতেছে এই শোনা একটু বাতাস দাও তো। কারো বাতাস দেওয়া লাগে, তোমার হাত নাই? আচ্ছা দেওয়া লাগবে না, থাক থাক, একটু পানি দাও। তোমার কি হাত নাই? টিউবওয়েল থেকে ভরিয়া খাও। কথা কন না কে? কারণ কি? ওই সিরিয়াল দেখে দেখে এতে শিখছে। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার এই জন্য এই কথাটা বলতে হয়। ভাই রাগ করিস না, আমি তোদের ভালোর জন্য বলে দিতেছি। যেই ঘরে আছে টিভি, ওই ঘরে জীবনেও ভালো হইব না বিবি। কথা বল না কে? ভালো হবো কেমনে? মেয়েটার ভিতরে একটু কষ্ট আছে। কষ্টটা কি কয়ে দেবো? মহিলাদের ভিতরে যে কষ্ট বলবো, ওরা সারাদিন দেখে টিভি। এই টিভিতে শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ? কথা কন না কে? ওরা সারাদিন দেখার আফসোস করে, হাই রে কি সুন্দর চেহারা, আহ পাইলাম না। কথা কন না কে? সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় রাত 10:30টায় দেখে আমার ডান পাশে শুয়ে রয়েছে কালা আসান। এবার জ্বালা বাড়ছে না কমছে? কথা কন নাকি? বাড়ছে না কমছে? ও আফসোস করে, আরে দেখলাম কি আর আইলো কি। ওই মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি। ওরা তো দামি দামি সেন্ট ব্যবহার করে, দামি দামি পোশাক পরে, তুমি যে সেরা ফাটা গেঞ্জি পরে গেছাও, তোমার এত সারাটা দিন তুমি পরিশ্রম করছো, তোমার শরীরে ঘামের একটা দুর্গন্ধ বের হয়ে গেছে। এবার ডাক দেয়, এই শোনা একটু এদিকে গরু, কয় হরো ডিস্টার্ব করে না, ঘুম ধরছে। সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? আমি বলতেছি ভাই রাগ করিস না, এবার টিভিটা বন্ধ করে দে। আজকে ওয়াজটা শোনার পরে বাড়িতে নিয়ে যাবি, যা বলবি হুজুর বলছে ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। হুজুর বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেইখানে কোরআনের আওয়াজ চলে, যেইখানে কোরআন তেলাওয়াত চলে, যদি কোনো বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই ঘরের ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হতে পারে না। ওই স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কি মুরব্বি আজকে খারাপ হইতেছে? মনে মনে মুরব্বি কইতেছে, হুজুর আর 10 বছর আগে যদি আনতাম তাও কাম হইতো। বন্ধুরা রে আমার,
আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। আবু সালে জঙ্গি মুসা 1 বছর নয় 2 বছর নয় রে ভাই, 12 বছর পর্যন্ত ডিউটি করে। আল্লাহু আকবার কম। মালিকের কোনো ক্ষতি করে না রে ভাই, কাজের ভিতর কোনোদিন ফাঁকি দেয় না। এইবার মালিক কয়, মানুষ দেখছি রে, জীবনে কত কর্মচারী রাখলাম, এত সুন্দর মানুষ তো পাই নাই, এত সুন্দর কর্মচারী তো পাই নাই, এই কর্মচারীর হাত ছাড়া করা যাবে না। 12 বছর যখন পার হয় রে বন্ধু, এইবার বাগানের মালিক তার স্ত্রীর ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, আমাদের বাড়িতে যে কর্মচারী কেমন লাগে? বিবু ডাকে দিয়া কয়, এই ছেলেটা যেই দিন আমার বাড়ির ভিতর প্রবেশ করছে গো স্বামী, ওই দিন থেকে এই ছেলের কোনো কাজের ভিতর আমি ভুল দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর পরহেজগার স্বামী গো, স্বামী, এই ছেলেটা হলো পাক্কা আমলদার। শুধু তাই না, ইনি হলো ইমানদার। শুধু তাই না রে স্বামী, ইনি হলো আমানতদার, যে আমানতের খিয়ানত করে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমানতের খিয়ানত করা যাবে, কতক্ষণ করা যাবে? আমানতের খিয়ানত আমার নবী কোনোদিন করে নাই। এখন যেমন ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদে, ভাই কতক্ষণ ঠিক কিনা? আরে ব্যাংকে আমরা টাকা রাখি নিরাপদ। আমার নবীর জামানায় আমার নবী ছিল একটা ব্যাংক। ইহুদিরা পর্যন্ত আমার নবীর কাছে টাকা পয়সা, দৌলত, অর্থ সম্পদ আমার নবীর কাছে জমা রাখতো। ব্যাংকের চাইতেও আমার নবীর কাছে নিরাপদ থাকতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে তুমি বিপদে পড়ছাও, তুমি আমার কাছে আসলা, বিপদে পড়া টাকা ধার চাইলা, তোমারে টাকা দিলাম। টাকা নেওয়ার সময় কত মিষ্টি কথা, টাকা ধার নেওয়ার পরে আর ফোনই রিসিভ করে না। কথা বলে না কে? এরকম লোক আছে না নাই? বন্ধুরা রে আমার, কার টাকা তুমি মাইরা খাইলা? কার টাকা মাইরা খাইলা? একটাবার চিন্তা করছো নি? এই দুনিয়াতে যদি তুমি টাকা না দাও, ওই জগতে পার পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? 1 টাকা যদি কারো মাইরা খাও, আমার মুরব্বী বাবারা মনে কইরো না ভুল কথা বললাম, এটাই সত্য। 1 টাকা যদি কারো মাইরা খাও, আমার বন্ধুরা, কাল কিয়ামতের দিনে 1 টাকা তোমার দিতে হইব। বলে হুজুর ওই দিন তো টাকা চলে না। আবার অনেকে আছে মাইরা খাইতে খাইতে ওরা চিন্তা করে এমন ভাবে খামু, আমি তো কোনো নেক আমল নাই। ওই হুজুররা কয় যে ওই দিন যদি টাকার পরিবর্তে তোমার কি দিতে হবে? তোমার নেক আমল দিতে হবে। আর ও চিন্তা করে হুজুরে একটা কথা কইল, এই হুজুরের কি ওয়াজ করলো পাগলের মতো, নেক আমল। আমি তো জীবনে নামাজই পড়ি না। বোঝেন নাই? হুজুরের কথা দাম আছে না নাই? হুজুরের সম্মান আছে না নাই? হুজুরকে ভালোবাসার দরকার আছে না নাই? যারা হুজুরকে মানে না তারা শুনে নাও, হুজুর ছাড়া চলে না। কতক্ষণ ঠিক কিনা? জন্ম নিছো কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কতক্ষণ ঠিক কিনা? বিয়া করবে তাও হুজুর লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মইরা যাইবে তাও জানা যায় হুজুর লাগে। এই জন্য হুজুরের বিরোধিতা করা যাবে? যেরকম করা যাবে? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কথা কথা। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না। এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। ওতে ওতে করলি কি বদি একবারও ভাবলি না। এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না।
এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? একদিন ভালো হয় যেই দিন ও আর কোনো কিছু কইরে পারে না, সেই দিন হলো বাপ মা যেদিন মরে যায় ও জানাজা করবে এই ক্ষমতা আর নাই। কথা কোন ঠিক কিনা? বাপের জানাজায় মায়ের জানাজায় এক নাম্বার পাক্কা সিটের দাঁড়ায় তার আপন সন্তান। কথা কোন ঠিক কিনা? কারণ জানাজা কিভাবে করে কিছুই জানে না। ইমাম সাহেবকে কয় হুজুরে আপনি জানাজা করেন, ইমাম সাহেব দাঁড়ায় ও মূর্তির মতো দাঁড়ায়, কিছুই জানে না। কথা কোন না কে? জানার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বিড়ি টানে কিভাবে এটা তুমি শিখে নিলা? বিড়ির বাপটা কি? ওরে বাবা, দুই আঙ্গুলে চিবনে ফেলা আর মডেল কইরা এভাবে ও ভাবে আবার লাস্টে সুখ টান দেয়। সব বুঝলা, জানাজার নামাজ কেমনে পড়তে হয় এটা জানার দরকার আছে না নাই? কি কষ্ট হইতেছে ভাই? চলবো নি? একসাথে বলেন চলবো। তোর মা বাবা সেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। ওরা ফির কাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই মালিকের কাছে যাই, বাগানের মালিকই গো আপনি আমারে এইবার বিদায় দিতে পারেন, 12 বছর তো হয়ে গেছে। মালিক ডাকে দিয়া কয়, হে বাবা রে, আমি তোমারে বিদায় দেব, তবে আমার শর্ত আছে। বলে একটা শর্ত পালন করলাম, বলে আর একটা আছে। বলে কি? বলে বাবা রে, আমার একটা মেয়ে আছে রে বাবা, সেই মেয়েটা, ও বাবা ভালো করে শুই না, চোখেও দেখে না, হাঁটতেও পারে না, এমন একটা মেয়ে আছে রে বাবা, যেই মেয়েটা কানেও শোনে না, এমন একটা মেয়ে সে কালো, এই মেয়েটারে বিবাহ করতে হইব, এই মেয়েটারে কোথাও বিয়ে দিতে পারি না। এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাই সৌদিয়া টগবগ করে পানি পরে খান দেওয়ার কয়, আল্লাহ 12 বছর সাধনা করলাম অল্প একটু ফল খাইয়া, এই ফলটা খাইয়া 12 বছর কষ্ট করলাম, তারপরেও তো মাপ পাইলাম না। আজকে যদি এই কালো মেয়েরে, ন্যাংরা মেয়েরে, বোবা মেয়েরে যদি বিবাহ করতে পারি, তাইলে তো মাপ পাওয়া যাইব। আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাতের সুখ শান্তি আমি ছাড়বো না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার লোভ লালসায় আমি পাগল না, আখিরাতের ময়দানে যেন আমি সুখ পাই, এই চিন্তা কইরা বলে আমি রাজি হইলাম। আলহামদুলিল্লাহ কম। আরে এইবার যখন বিয়া পড়ায়া দেয় রে, আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইকে বলা হয়, যাও রে বাবা যাও, বাসর ঘরে যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে। আরে ঘরের ভিতর যায়, মনটা বড় বেজার, ভালো করে শুই না নেও রে ভাই। এইবার ছায়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর একটা নারী, যার কথা কি আর বলতে পারি। যেই সুন্দর নারীটার দিকে তাকাইয়া আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে দৌড় দেয়, পিছন থেকে বিবি এইবার জামা ধরে টান দেয়। আল্লাহু আকবার কর। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিয়ার স্মৃতি। ডাক দিয়া কয়, এইবার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, আমার দইর না, আমার সাথে যার বিয়া হইছে গো,
তার তো চোখ নয়, সে হলো অন্ধ, তার তো জবান বন্ধ, তার তো চেহারাটা কালো, তার তো পা নাই, অথচ তুমি দেখি সুন্দরী একটা নারী। আল্লাহু আকবার। এবার আবু সালে মুসা রহমাতুল্লাহ আলাইকে ডাক দেওয়া হয়, শ্বশুর মশাই ডাক দেয়া কয় বাবা রে কেন বলছি জানোনি, আমার এমন একটা মেয়ের বাবা, আমার মেয়েটা কোনোদিন বেপরদায় রাস্তায় বের হয় নাই। আল্লাহু আকবার। আমার মেয়েটারে কেউ জীবনে কোনোদিন দেখে নাই, এই জন্য আমি বলেছি আমার মেয়েটা কালো, কারণ জগতের মানুষ বলতে পারবে না আমার মেয়েটা কালো নাকি ফর্সা। কথা কোন ঠিক না? ও বাবা জানো নি আমার মেয়ে চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখে নাই, এই জন্য বলছি অন্ধ। ও বাবা জানো নি আমার মেয়েটাই পা দিয়ে হাইটা হাইটা কোনোদিন অশ্লীল কাজে পা বাড়াই নাই। আল্লাহু আকবার। এই হাতে সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে রে ভাই, কি কাজ করলে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। হাত পা যেই দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওই দিন পালানোর মতো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? বন্ধুরারে আমার এই ঘরে থেকে আমার আল্লাহ এমন একজন রে পাঠাইছে রে ভাই, যার নাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। আরে যেমন মা তেমন সন্তান রে ভাই, মা পেটের ভিতর বাচ্চাটাকে নিয়ে কোরআন তিলাওয়াত করেছে, আর আমাদের গুলি খালি সিরিয়াল দেখে। কথা কোন ঠিক? আরে মা যদি আমল করে রে ভাই, আমার মা বোনেরা রাগ করিস না রে মা, তোদের ভালোর জন্য বইলা যাই, যেই মা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করবে, শ্বশুর শাশুড়ির খেদমত করবে, ওই মায়ের পেটের দিকে যদি কোনো সন্তান হয়, ওই সন্তানটা আল্লাহর ওলি হবে। কথা কোন ঠিক কি না? আমরা তো এটার ভিতরে নাই। মা বোনেরা কোরআন তেলাওয়াত কইরা দিছে বন্ধ, নামাজ কালামের কোনো খবর নাই, শ্বশুর শাশুড়ির সাথে খালি দ্বন্দ্ব। কথা কোন ঠিক কি না? সারাদিন দেখে কালা জাহাঙ্গীর, সারাদিন দেখে ন্যাংরা মাসুদ, ওর ঘরে থেকে যেটা জন্ম হয় এটা টেরা না শুধু। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে, অল্প সময়ের মধ্যে আমি মূল কথা বইলা যাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ এত ভালোবাসে রে ভাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেই কাজে হাত বাড়ায় ওই কাজের ভিতরে আমার আল্লাহ বরকত দেয়। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে আমার মাহফিলে যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বইলা যায় ভাই, তোমার হাতেও আমার আল্লাহ বরকত দিছে রে বন্ধু, জানো না এই হাতে আর কোনোদিন নিশার বোতল নেওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? আরে সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো, যুবক যদি খারাপ হয় পুরা সমাজ খারাপ হয়। কথা কোন ঠিক কি না? বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নদীর কিনারে দিয়ে হাইটা যায়, এমন একজন ব্যক্তি দুইটা চোখের পানি বালায়া কাঁদতে কাঁদতে রওনা হয়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যদি কারো কষ্ট দেখে সইতে পারে না, ডাক দিয়া কই বাইরে ভাই তোমার চোখে কেন পানি দেখা যায়, কারণ কি? ওই ব্যক্তি কান্দে, আরে কই আমি কেন কান্দি জানেননি? আমি এই নদীটা পার হইতে হইব, কিন্তু মাঝি আমার কাছে টাকা চায়, আমার কাছে টাকা নাই, কেমনে পার হব? পার হওয়ার তো উপায় নাই, মাঝি আমারে পার করে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় বাইরে ভাই ওই নৌকা যদি আমি তোমারে কিনা দেই আমার আল্লাহর পক্ষ থেকে হয়ে যায়, তাইলে তুমি খেদমতি করবানি মানুষের। ডাক দিয়া কয় তাই কি কোনোদিন সম্ভব? এটা কি তাই আমার হতে পারে? আমার কাছে কোনো টাকা নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় আমার কাছেও নাই, দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন না কে? আরে সামনে একটু আগায়া যায়, তাকায় দেখতে একটা বুড়ি মা চোখে
জায়গায় ফালায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, ও মা এই রাস্তা দিয়ে হাইটা যাই রে মা, তোমার চোখে পানি দেখি রে মা, আমি সইতে পারি না। কারণটা কি? তোমার চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে তুমি কেন কান্দো? এই মহিলা কান্দার কয় আমি কেন কান্দি, আমার মনের কথা কাউরে বুঝাইতে পারবো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছে। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মারে মা, আশেপাশে কত জায়গায় মানুষকে আমি ওয়াজ করে বুঝাইলাম, তোমারে কি আমি বুঝাইতে পারবো না? এইবার মহিলা কয় তুমি কি বুঝাইলা? বলে আমি একটু আগে ওয়াজ করে আসলাম, সব কিছুর মালিক কে? জোরে কোন আল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা, এই মানুষের একদিন মরণ হইব, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মরণ নামক একটা ফল আমার আপনার সবার খাইতে হবে, কথা কোন ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তোমারই জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, এই জানাজায় আসিবের শত, শেষ করিব আমারই দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মরণ সবার জীবনে আসবে, এই মরণ থেকে কেউ পালাইতে পারে না, এই কথা কোন ঠিক কিনা? আমরাও পালাইতে পারবো না। কোন সময় মরণ আসবে আপনি চিন্তা করতেছেন যে আজ থেকে আর 2 বছর পর্যন্ত অপেক্ষা করি, 2 বছর পরে একবার ভালো হয়ে যাবে। 2 সেকেন্ডের বর্ষা নাই। এ ভাই মাইন্ড করেন না আমার কথা, আমি একটু উত্তিতে কথা বলি, ঠিক আছে, কিন্তু আমার কথা আগে বুঝতে হবে। খাঁটি দিলে যে তওবা, আমরা যে তওবা করি, এই খাঁটি দিলের তওবা কি আমরা বুঝি? হ্যাঁ, আচ্ছা আপনি আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে একটু সত্য কথা বলবেন। আপনার বুকে হাত দিয়ে আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন তো, আপনি যে তওবা করছেন, আপনি কি চিন্তা করছেন যে হ্যাঁ আজকে খাঁটি দিলে তওবা করলাম, আজকে থেকে আর একটা মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, আজকের থেকে কারো ক্ষতি করবো না, মিথ্যা কথা বলবো না, কারো সংসারে আগুন ধরাবো না, ভালো হয়ে গেলাম। এইরকম খাঁটি দিলে কি কেউ তওবা করছি আমরা? সত্য কথা বলেন ভাই। যে তওবা করে এটা ফতুর ফতুর। গুড। আমরা তওবা করি যে তওবা, এই যে আজকের মাহফিলের সভাপতি একটা সুন্দর একটা কথা বলেছে, এই তওবা কি ফতুর ফতুর, মানে এই একটু পরে আবার করি আবার করি, এরকম তওবা আছে না নাই? এই কথা কোন না কে? আমরা 5 ওয়াক্ত নামাজের পরে পরে তওবা করতে, আবার কিছু মুরব্বি আছে দেখবেন মসজিদে যা হাই জিকির আজকাল করে, 2 হাত দিয়ে, এই 2 হাত দিয়ে, আচ্ছা 2 হাত দিয়ে জিকির করে, এই যে করে, মানে 2 হাত একসাথে চালায়, এটা কি গোনা যায়? কথা কোন আছে? এরকম করা যাবে? সঠিকভাবে যদি জিকির করতে হয় সঠিকভাবে করতে হবে, কথা কোন ঠিক কিনা? ভুল কাজ করা যাবে? তওবা যদি করি খাঁটি দিলে তওবা করবেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কয় মা, সব মানুষের মরণ হইব, এই দুনিয়াতে থাকার জায়গা না, কথা কোন ঠিক কিনা?
আবার যখন কবরে দিব ঢুকাইয়া এমন একটা ময়দানে দাঁড় করাইব আমার আল্লাহ ওই দিন আবার সবাইকে তাজা করবে কতক্ষণ ঠিক কিনা ওই দিন ওই ময়দানের মধ্যে হিসাব হইব যারা জান্নাতি তারা যাবে জান্নাতে আর যারা জাহান্নামী তারা যাবে জাহান্নামে কতক্ষণ ঠিক কিনা এইবার বুড়িমা কান্দে আর কই বাবা রে ও বাবা আমার মনের ভিতর অনেক কষ্ট জমা বলে কি কষ্ট বলে এই নদীর ভিতরে আমার একটা সন্তান হারাইছি রে বাবা আমি জনম দুঃখনি মা আমি সন্তান হারাইয়া পাগল পারা হয়ে গেছি আরে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মা রে ও মা এই সন্তানটা হারাইছো কতদিন ধইরা এইবার জনম দুঃখনি মা কান্দার কই বাবা রে 1 বছর নয় 2 বছর নয় 12 বছর হইছে আমার সন্তানরে আমি হারাইছি আমি জনম দুঃখনি মা একটা মাত্র সন্তান ছিল রে বাবা আমার আল্লাহর নীলা খেলা বুঝি না আমি আল্লাহর কাছে কান্দি আর কই আল্লাহ তোমার খেলা বুঝে আসে না আমি জনম দুঃখনি মা পাইছা রইলাম আর আমার কোলের সন্তানটারে তুমি নিয়ে গেলা তোমার নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কি না বন্ধুরা রে আমায়া মা জননী কান্দার কই বাবা 12 বছর ধরে সন্তান হারাইছি একটা দিনের জন্য আমার সন্তানটারে আমি ভুলতে পারি না আমার আল্লাহ কেনই বা আমার সন্তান কোলে দান করছে আবার কেনই বা সিনানি আমি জনম দুঃখিনী মায়ের বুকটা খালি করেছে ও বাবা জননী আমার সন্তানটাকে আমি তালাশ করি এই জন্য প্রতিদিন এই নদীর থেকে একটু করে পানি নিয়ে দূরে ফালাইয়া দেই এই জন্য পালাই এই নদীর পানি যেই দিন শুকায়া যাইব আমার সন্তানটাকে তাজা অবস্থায় যদি নাও পাই মরা সন্তানটাকে যেন আমি পাইয়া আমার পুরা বুকটা ঠান্ডা করব আল্লাহু আকবার আজকে ভালো করে শুনে নেন বর্তমান সময় বাপ মা মরলে আর পোলাপান আগের মতো কান্দে না কথা কোন ঠিক কিনা তাই সত্য কথা বলবেন আগে মানুষ মরলে ওই বাড়ির ভিতর কান্নার রোল পড়ে গেছে সহ্য করতে পারে নাই আর এখন বর্তমান সময় বাপ মা মারা গেলে কিছু মাতবার এসে বোঝায় তোমার বাপের বয়স হয়েছে মরে গেছে মায়ের বয়স হয়েছে মরে গেছে তারপর কান্দার কি আছে সন্তান দেখ আসলে তো কথা ঠিক আছে আব্বার বয়স হয়েছে মরে গেছে তাই কি চলো মাটি দিয়ে আসি ও সুন্দর ভাবে বুক ফুলায় মাটি দিয়া বাড়িতে আসে না মাটি দিয়ে চাষটালে বসে বিড়ি খায় কথা কয় না কেন বাপ মা মরলে সন্তান সহ্য করতে পারে বাপ মায়ের মাটি দিয়ে এসে বিড়ি টানতে পারে কিন্তু কোন বাপ মা সন্তান রে মাটি দিয়ে আইসা চাষটালে বসে চা খাইতে পারে না কথা কোন ঠিক বাপ মা তারা আফসোস করে আল্লাহ আমি বাবা বাচ্চা রইলাম আমার কোলের বেটাটা তুমি নিয়ে গেলা কতক্ষণ ঠিক কিনা যতদিন বাপ মা বাইসা থাকে ততদিন পর্যন্ত ওই সন্তানকে কোনোদিনও ভুলতে পারে না ভাই আমার কথা কি আপনাদের কষ্ট পেতেছে এই যুবক ভাই কষ্ট হইতেছে চলবো নি না গত রাত্রে আমার যুবক ভাই আমার খুব কষ্ট দিছে আমাকে কি যে কষ্ট দিছে কোন এই মুরব্বীদের আল্লাহ কি কম আল্লাহ কোন আমরা যাই করি নিয়ন্ত্রণের উপরেই থাকবো ইনশাআল্লাহ নামাজ আছে আমার জন্য আছে আপনার জন্য আছে আর নামাজ নিয়ে তো টানাটানি করা যাবে না টানাটানি করতে 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 টানতে টানতে একবার ইসলামটাকে শেষ করে দিয়েছি টানাটানি করতে করতে যে আমরা কি করছি এই কথা যদি বলতে যাই অনেকের গায়ে আগুন জ্বলবো যে নামাজি 1টা পর্যন্ত ওয়াজ চললে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত 3:30 4টা পর্যন্ত যদি ওয়াজ হয় নামাজি যায় নামাজ পড়ে আর যে পড়বো না আরে কবেন
তুই আজকে শনিবার তুই ঘুমা, একবার শুক্রবার দিন উঠে জুমার নামাজে যাস, ও তাও যাইব না। এই কিসের ঠিক? ডাবল ঠিক, কতক্ষণ ঠিক কিনা? আমার উচিত কথা ভাই, কার কি পূর্ব কার কি ছিড়বো ওটা দেখার টাইম নাই, কতক্ষণ ঠিক কিনা? ওই একটা চালাকি একটা ঘটনা বলি, মানে চোর চুরি করে, সেও কিন্তু আল্লাহরে ডাকে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ ধরা জানি না পড়ি। আমার একটা ইউটিউবার আসছে সিরাজগঞ্জে, এইচডি মিডিয়া, ওর বাপের গরু চুরি হয়েছে। একজন বলছে যে অমুক গ্রামে চোর আছে, ওর বাড়িতে যা। এবার যা দেয় ওদের গরু এই বাড়িতে সত্যি সত্যি রয়েছে। ওর বাপ দেহে চিনে আলাইছে, কইতেছে গরুটা আমার দিয়ে দেন। তো কয় কি এটা আর কিনে নেওয়া লাগবে, গরুর যে দাম, তোর গরু এই জন্য তোকে যে দাম তার অর্ধেকটা দেওয়াই লাগবে। চিন্তা করতেছে হাই রে, নিজের গরু তাও অর্ধেকটা দিকে না লাগবে, তো আমারই গরু। তো ওরা 12,000 না কতদিন চাইছে, হে আবার কিছু অর্ধেক আর কিছু কমান 5,000 টাকা নেন। তোমার কাছে 5,000 টাকা লাগবে, যে দাম তার চেয়ে অর্ধেক দিছি তোর গরু দেখে। তো আমারই গরু আমার কাছে বেচতেছেন দেন। তো করতেছে কি, যদি ধরা পড়তাম তখন কি করতে হয়? হ্যাঁ, তে চোর চুরি করে। এই ইসলাম নিয়ে আমি একটা কথা বলি, তে একজনের একটা ঘোড়া আছে যাকে বলি গাদা ঘোড়া। তো সারাদিন ঘোড়া দিয়ে পরিশ্রম করে, গাদা দিয়ে পরিশ্রম করে, আর রাত্রে মানুষের খেতে খাওয়ায়, মানুষের কি খেতে খাওয়ায়। তে ওই ঘোড়ার যে গাদার যে মালিক, তো ওই ঘোড়া দিয়ে নিয়ে ক্ষেতের ভিতর ঢুকা দিয়া, ক্ষেতের আইলে একটা চাদর মুড়ি দিয়া প্রতিদিন ঘুম পারে। ফজরে আজান দিলে ঘোড়া এসে ওর নাকের সামনে এরকম শব্দ করে, ওর ঘুম ভেঙে যায়, আবার ঘোড়ার পিঠে উঠে বাড়ি চলে আসে, আবার সারাদিন কাজ করে। এই একটা নিয়মের উপর প্রতিদিন চলে। আচ্ছা, যার খেতে লাগায়, ক্ষেতের একজন মালিক আছে না নাই? এই মালিক, যে ক্ষেতের মালিক, হে কি কোনোদিন খেতে যায় ক্ষেত পরিদর্শন করে না? তো ঘুরতে ঘুরতে ক্ষেতের পরিদর্শনে যায়, দেখে যে আমার ক্ষেতে সারাদিনে একটা গরু বাছুর ছাগল কিচ্ছু আসে না, তাহলে এই ফসলগুলি খাই কিসে? তাহলে নিশ্চয় রাইতে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এই চোর ধরা লাগবে। ক্ষেতের মালিক এবার করছে কি, একটা বালিশ নিয়ে চাদর নিয়ে গেছে, আজকে চোর ধরুন। ক্ষেতের ভিতরে যায় সুন্দর করে লুকায় রয়েছে ফসলের ভিতর। আর চোর তো আজকে জানে না, চোর প্রতিদিনের নিয়মে আজকেও চলে আসছে। তো আজকেও যখন ঢুকতেছে ক্ষেতের সামনে আইসে গোড়াটা ছাড়ে দিছে, গাদাটা ছাড়ে দিয়া ওই যে প্রতিদিন ক্ষেত্রে আইলে শুয়ে থাকে, বোঝেন নাই? ওই দিনে যা আরামে শুয়ে পড়ছে। এবার কি ক্ষেতের মালিক, ফসলের মালিক, হে কি দেখতেছে না? তুমি এই কাজ করো, আজকে দেও। গাদার যে মালিক, ও গাদা ছাড়ে দিয়ে শুয়ে পড়ছে। ক্ষেতের যে মালিক, ও গাদার রশি ধরে টান দিয়ে বাড়িতে দিয়েছে। আজকে কি আর গাদা ডাকতে পারে? আজকে আর গাদা নাই। ওই রাত্রিতে বনে থেকে জঙ্গলে থেকে একটা বাঘ বাড়াইছে, বাড়াইয়া এবার রাস্তা দিয়ে ক্ষেতের আল দিয়ে যাইতেছে। যাওয়ার সময় দেখে এরা কি রে, এই কি এত বড় কি জানোয়ার নাকি? বাঘ কিন্তু সচরাচর মানুষ আক্রমণ করে না। বাঘ চিন্তা করতেছে, আচ্ছা এটা জেতা নাকি মরা, জেতা নাকি মরা, আগে পরীক্ষা করা লাগবে। তো বাঘ পরীক্ষা করার লেগে আর ওর নাকের সামনে নাক লাগাইছে যে জেতা নাকি মরা। নাকের সামনে নাক, এবার ও মনে করছে আমার ঘোড়াই আইছে। এইবার ও আর দেরি করে নাই, ঘুম থেকে উঠতে লাভ দিয়ে ঘোড়ার পিঠে বইছে। আর ঘোড়া চিন্তা করতেছে এটা আবার কোন জানোয়ার রে, আমার পিঠে বসলো। ঘোড়া ভয়তে দিছে দৌড়। আর চোর যে, ও ঘোড়ার পিঠে চিন্তা করতেছে কে রে, আমার ঘোড়া এত নিচে হইলো কে, ঘোড়া তো উঁচা, এটা এত নিচে কে? ফলো করে দেয় ডোরা কাটা। এবার ভয় দুইজনের ভিতর আছে না নাই? কথা কন নাকি, আছে না নাই? বাঘ চিন্তা করতেছে এটা কি, ও চিন্তা করতেছে হ্যাঁ আমি এত বড় ভুল করলাম, বাঘের পিঠে বইলাম। বাঘ কইতেছে আচ্ছা তুমি কিডা? বাঘ চিন্তা করছে এই রাত্রিতে আমার পিঠে উঠে বইছে, তাহলে তো এটা সাধারণ কোনো কিছু না। বাঘ কয় তুই কিডা? চোর কয় তুই কিডা? বাঘ কয় কে?
আমি বনের রাজা টাইগার। এক থাপড় দেব, বনের রাজা আমি। কই তুমি কেডা? আমার নাম টাক। বাঘ চিন্তা করতেছে কি রে, তাহলে এটা আবিষ্কার হইলো কবে? দিছে দৌড়, টাকের হাত থেকে বাঁচা লাগবে। বাঘ চিন্তা করতেছে ওকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, যেই গাছের ডালের হাতে বাড়ি খেয়ে পড়ে যাবো, আমি বেঁচে যাবো। আর ও চিন্তা করতেছে বাঘটাকে এমন একটা গাছের নিচ দিয়ে নিয়ে যাবো, আমি গাছের ডাল ধরবো, আমি গাছের ডাল ধরে বেঁচে যাবো, চলে যাবো। দুজন একই বুদ্ধি। এইবার বাঘও দৌড় দিছে, বাঘে তো প্ল্যান যে বাড়ি খাওয়া দিয়ে চলে যাবো। বাঘ গাছের নিচ দিয়ে যেতেছে, ও গাছের ডাল ধরে একটা করে বসে রয়েছে। কইতে আল্লাহ বাঁচলাম। বাঘ আর দেরি কর নাই, যাইছে একবারে যায় ওর অফিসে গেছে। অফিসে যা পণ্ডিতের কাছে, মাতবারের কাছে গেছে, শিয়াল পণ্ডিত। যা করতেছে মামা, কই কি? বনের রাজা কিরা? কই তুমি? এটা কইও না, বনের রাজা আমি। আর একটা আইছে, কই কিরা? কার একটা আবিষ্কার হইছে, কই কিরা? কই বনের রাজা হলো টাক। শিয়াল কই টাক আবার কিরা? কই আছে। কই কোনে? ওই হুনে। কই না, টাক বলতে কোনো জানোয়ার নাই। কই না আছে, তুমি যাও। তো কই তাহলে চলো যাই। আমি আর যাবো না, পারলে তুমি যাও। বাঘ করতেছে আমার যাওয়া সম্ভব না, একবার বাঁচছি, আর যাওয়া যাবে না, আমি পারলে তুমি যাও। আর শিয়াল করতেছে তাহলে আমি যাই। শিয়াল তো জানে যে টাক বলতে তো কিছু নাই। এখন শিয়াল একটা ভাব নিয়ে যাইতেছে। এখন চোর গাছের ডাল দিয়ে দেখে কেরে, ওইটা ঘরের ভিতরে অফিসে ঢুকলো। আর শিয়াল কি বেরোলো। চিন্তা করতেছে তাহলে এটা তো আমাকে জ্বালাইব, তাহলে শিয়ালের হাত থেকে বাঁচা লাগবে। এবার গাছ থেকে নাইমে দৌড় দিয়ে শিয়ালের ডরের ভিতর ঢুকছে। শিয়ালের ডরের ভিতর যখন ঢুকছে, শিয়াল চিন্তা করতেছে কি রে, আমার ডরে ঢুকলো, ওর সাহস কি? তাহলে এটা কি? তাহলে আগে মাথা দিমু নাকি পাছা দিব? যদি মাথা দেই, তাহলে মাথার উপর যদি একটা বাড়ি দেয় তাহলে তো মরে যাবো। তাহলে আগে পাছা দিই। তা আগে পাছা দিছে। পাছা দিছে যখন, চোর দৌড় দিয়ে যায় আর পাছার লেজটাই ধরছে। এখন শিয়াল টানাটানি করতেছে, বাড়াইবার চায়, একবার ডিল দেয়, সামনে যায়, আবার টান দিয়ে পিছনে আনে। এরকম করতে টানতে 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 লেজটা ছিঁড়েই গেছে। আর ও এক দৌড় দিয়া অফিসে যা করতে, মামা, বাঘ মামা, তুমি জানি কি কইলা? কি জানি আইছে? কয় টাক। কয় না, ওটা টাক না। কয় কি? কয় ওটা টানা টানি। ওটা টাক না, ওটা কি? আজ এক একজন এক একটা কথা কোন ঠিক কিনা? যে যত যাই করো ঘাট একটাই, কথা কোন ঠিক কিনা?